কোথায় খুলি? এ তো পাথর। আমি নিজের চোখে দেখেছি এই ব্যাগে খুলিটা ছিল। তাহলে কি কেউ ইচ্ছে করে? কেউ ইচ্ছে করে করেনি। এ ভারী শয়তান প্রেত, অতি দুষ্ট। যতদিন ও তোর স্ত্রীর শরীর না ছাড়বে ততদিন তাকে ঘরবন্দি করে থাকতে হবে, না হলে তোর জীবন নাশ হতে পারে। এ বাড়িতে নেমে আসতে পারে ঘোর বিপর্যয়। দয়া করে এই দুষ্ট প্রেতাতার হাত থেকে আমাদেরকে বাঁচান। খুব কঠিন ব্যাপার, বেশ বদরাগী আর দুষ্ট আত্মা। তবে একটা উপায় আছে। উপায়? কি উপায়? এদিকে আয়। ওই যে দেখছিস গাছটা, শ্মশানের পাশের ওই গাছটা, ওই গাছটা নিচে সামনের অমাবস্যার রাতে একটা মানুষকে হত্যা করতে হবে তোকে। তাহলে চিরতরে মুক্তি পাবে এই প্রেত, তোর বউকে ছেড়ে চলে যাবে। কি বলছেনটা কি? এ আমার পক্ষে সম্ভব নয়। আমি কখনো কাউকে আঘাত পর্যন্ত করিনি। আমি কি না মানুষ খুন করব? আর কোনো উপায় নেই? আছে, তবে সে বড় কঠিন উপায়। কঠিন উপায়? আমি চলি, দেখ তুই এখন কি করবি। বিকালে বাগানের আগাছা সাফ করছিলাম। কি হবে বলতো কেষ্ট? একইতেই বিপদ, তার উপর কিন্নিমার এরূপ আচরণ। হ্যাঁ, জানি না কি হবে সবশেষে। হৃদয়, একবার এদিকে শুনে যাস। আচ্ছা। এই দেখো, তোমার মাইনেটা বোধহয় দেবে। কি দরকার এত বিপদের মধ্যে তাড়াহুড়ো করার? আমি কি চলে যাচ্ছি? যা বলেছ, এখন যা যা, দেরি করো না। অন্ধকার রাত। আজ মনে হয় শ্মশানে একটা মরাও পোড়াতে আসেনি, তার উপর একা আমি। চারপাশে ঝোপঝাড়ের জোনাকির আলো জ্বলছে, আশপাশে কোনো জনমানব পর্যন্ত নেই। কর্তাবাবু যে আমাকে এখানে কেন দাঁড়াতে বললো কে জানে। এদিকে দেরি হয়ে যাচ্ছে। উড়ি বাবা, এই গাছটাকে দেখলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। গ্রামের লোকেরা বলছিল এই গাছে নাকি কি সব থাকে। অন্ধকারে পিছন থেকে কেউ যেন আমার গলা পেঁচিয়ে ধরলো। মনে হলো কোনো ধাতব কিছু দিয়ে আমার গলাকেও আষ্টে পৃষ্ঠে বেঁধে দিচ্ছে। আমার দম বন্ধ হয়ে আসছে ক্রমশ। হাত থেকে বাজারের ব্যাগটা পড়ে গেল। চিৎকার করতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। প্রাণপণের চেষ্টা করতে লাগলাম নিজেকে ছাড়ানোর। ছেড়ে দে। ক্রমশ মনে হলো আমার গলাটা প্রায় বিঁধে যাওয়ার মতো। ধাতব কিছু একটা প্যাঁচ আমার গলায় এসে বসেছে। ঘাড় ঘোরাতে পারলাম না। হঠাৎ সেই প্যাঁচ হালকা হতে শুরু করলো। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি কর্তামশাইয়ের গলা দু হাত ধরে চেপে আছে গিন্নিমা। গিন্নিমার চোখ দুটো বিস্ফারিত, গায়ে অমানসিক বল। আজ তোকে ছাড়বো না, শেষ করে দেবো, শেষ করে দেবো, কেউ বাঁচাতে পারবে না। আমি হতভম্বের মতো দাঁড়িয়ে রইলাম, বুঝতে পারছিলাম না কি করতে হবে। আমি কর্তামশাইয়ের হাতের দিকে তাকাতে চমকে উঠলাম। তার হাতে ধাতব সরু তার, তখনও ধরা। তাহলে কি কর্তামশাই আমাকে? শেষে কিনা কর্তামশাই আমাকে? তবে যাই হোক, তাকে বাঁচাতেই হবে। কর্তামশাইয়ের গলা থেকে গিন্নিমার হাত ছাড়ানোর প্রবল চেষ্টা করলাম, পারলাম না। গিন্নিমা আমাকে এক ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। আমি ছিটকে গিয়ে পড়লাম দূরে। নিজেকে কোনো রকমের সামনে উঠে দাঁড়াতেই দেখলাম ওঝামশাই গিন্নিমার পিছনে এসে দাঁড়িয়েছে। উনি একটা মোহরের মতো কিছু যেন গিন্নিমার কপালে ছোঁয়ায় ছুঁয়ে দিলেন। সাথে সাথে তার শরীর থেকে বেরিয়ে গেল এক বিভৎস প্রেত। গিন্নিমা মাটিতে বেহুশ হয়ে পড়ে রইলেন। প্রেতের ছায়া শরীর গাছের কাণ্ডে পিঠ ঠেকিয়ে দাঁড়ালো এবার। তার বুকে একটা ছুরি গেঁথে আছে, সেখান থেকে টলটলিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। কে তুই? ভুবনেশ্বর চৌধুরী। কেন কেন বাড়িতে ঢুকেছিস? কি চাস? প্রতিশোধ নেব, প্রতিশোধ। সব ধ্বংস করে দেব, কঠিন প্রতিশোধ নেব। কিসের প্রতিশোধ? শুনবি? তাহলে শোন। বছর দুয়েক আগের কথা। ওই যে দাঁড়িয়ে আছে, ও আমাকে এই গাছতলায় খুন করেছিল, বুকে ছুরি বসিয়ে দিয়েছিল। অকৃতজ্ঞ বেঈমান। আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল। গরিব আর বেকার বলে আমার বাড়ি আশ্রয় দিয়েছিলাম, একটা ব্যবসা দাঁড় করিয়েও দিয়েছিলাম। ওতে ওর হয়নি, ওর সম্পত্তির লোভ অনেক বেশি। এরপর সুযোগ বুঝে একদিন আমাকে এখানে ভুলভাল বুঝিয়ে এনে বুকে ছুরি বসিয়ে দিয়েছে। আমার শরীরটাই গাছের নিচে পুঁতে দিয়ে রেখেছিল। কে জানে না, কেউ জানে না সব কথা। সবাই মনে করেছে আমি নিরুদ্দেশ হয়ে গেছি। ও সবাইকে বলে বেরিয়েছে আমি ব্যবসার কাজে বিদেশ গিয়ে আর ফিরিনি। কোনো খোঁজ নেই আমার। নকল দলিল বানিয়ে আমার বাড়িটা কবজা করেছে ও। লোককে বলে যে আমি নাকি সবকিছু ওর নামে লিখে দিয়ে বিদেশ চলে গেছি, আর আমি আটকা পড়ে গেছি গাছটার তলায়।
পাশে শ্মশানেরও কত লোকের দাহ হয়, সৎকার হয়, কেবল তাকিয়ে তাকিয়ে দেখি আমার কপালে মুক্তি নেই, শান্তি নেই। কেন নেই? এই বেঈমানটার জন্যে। ওকে ছাড়বো না। কর্তামশাই মাথা নিচু করে রেখেছেন। যেদিন আমি তোদের বাড়িতে প্রথম পা রেখেছিলাম সেদিনই বুঝেছিলাম তোর ছয় চাতুরি। তুই যতটা সাধুর ভাব দেখাস, আসলে তুই এক বিন্দু তানস। সবটাই তোর মুখোশ। এই গাছটাই যে ওই প্রেতের নিবাস তাও বুঝেছিলাম। তোকে আরেকটা খুন করতে বলেছিলাম তোকে পরীক্ষা করার জন্য, কিন্তু সবটাই যে সাজানো ঘটনা সেটা তোকে বুঝতে পারিসনি। উদ্দেশ্য ছিল এই প্রেতকে তোর মুখোমুখি দাঁড় করানো। ওকে শেষ করে দেবো, ছাড়বো না, ছাড়বো না। শোন, তোর মুক্তির ব্যবস্থা আমি করছি, আর একে তুই মানিস না। তুই এখন একটা প্রাণ নিলে তোকে মুক্তি করার চেষ্টাটাই বৃথা যাবে। দেশে আইন আদালত আছে, সেখানেই ওর বিচার হবে। আমি পুলিশে খবর দেব। আমার পাপের প্রায়শ্চিত্ত আমায় করতে দিন। আমার অপরাধীর জন্য আমি নিজে পুলিশের কাছে যাব। আমার সাজা হোক, শাস্তি হোক। ভুবন, আমাকে ক্ষমা করে দিস বন্ধু। সে রাতের পর আমি আর কেষ্টা কেউ ওই বাড়িতে কাজ করিনি। তবে শুনেছি ও বাড়িতে আর ভূত বা প্রেতের কোনো উপদ্রব হয়নি। এরপর থেকে শ্মশানের পাশে সেই গাছটার দোষও চিরতরে ঘুচেছিল। কয়েকদিন আগে শুনলাম সেই খুনের মামলার বিচারে কর্তামশাইয়ের ফাঁসি কার্যকর হয়েছে।